আজকে পুরীর এই ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমরা প্রথম দিন পুরীতে গিয়ে কী করেছি এবং কেমনভাবে সব এক্সপ্লোর করেছি। তো চলো শুরু করা যাক ভিডিওটা। এবং তার আগে আরেকটা কথা বলে নিই, যদি তোমরা ধারাবাহিকভাবে আমার পুরী সিরিজটা দেখতে চাও তাহলে কিন্তু প্রথম পর্বটা গিয়ে দেখে আসতে পারো। প্রথম পর্বে কিন্তু আমি কলকাতা থেকে এই পুরী ট্রেন যাত্রা সম্পূর্ণ দেখিয়েছি। তো আমরা কোন ট্রেনে এসেছি, কী সুবিধা অসুবিধা সমস্ত ইনফরমেশান, ভাড়া, সমস্ত তথ্য কিন্তু আমি সেই ভিডিওটায় জানিয়েছি। তো তোমরা গিয়ে চাইলে কিন্তু প্রথমে ওই ভিডিওটা দেখে তারপর কিন্তু এই দ্বিতীয় পর্বে তোমরা ভালো মতো দেখতে পারো, তাহলে কিন্তু তোমরা ভালো মতো বুঝতে পারবে, সব কিছু রিলেট করতে পারবে। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক এবং আমরা প্রথম দিন কী করেছি সেটা দেখে নেওয়া যাক। তো আমাদের অটো কিন্তু এই চৈতন্য মহাপ্রভু মূর্তির সামনে নামিয়ে দিল। দেখতে পাচ্ছ এই হচ্ছে স্বর্গদ্বার এরিয়া। আর এখানে কিন্তু সন্ধ্যেবেলা প্রচুর মার্কেট বসে। আর এখন আমরা একটুখানি বিচের ধারে যাবো, কারণ এখন তো কোনো হোটেল পাবো না, সব হোটেলে চেক ইন চেক আউট ওই 7টার দিকে। তো এখন 2 ঘন্টা আমাদের কাটাতে হবে বাধ্য হয়ে আর কি সমুদ্রের ধারে। তো চলে এসেছি স্বর্গদ্বার বিচে। এখন স্বর্গদ্বার বিচে দাঁড়িয়ে আছি, এখনও কিন্তু আলো হয়নি। তো সমুদ্রের ঢেউয়ের গর্জন কিন্তু দূর দূর থেকে শোনা যাচ্ছে। তো আমরা কিন্তু স্টেশনের বাইরে থেকে অটো করে নিলাম। তো মানে একজন 150 টাকায় রাজি হয়ে গেল। তো 150 টাকায় আমরা চলে আসলাম স্টেশন থেকে স্বর্গদ্বারের এই চৈতন্য মহাপ্রভু মূর্তির সামনে। আর বেরিয়েছিলাম, তো অনেকে ধরেছিলাম, তো জিজ্ঞেস করেছিলাম তখন, কিন্তু ওনারা 250 টাকা বলছে। তো ওনাদের সঙ্গে আমরা যাইনি, 200 বলেছিলাম, রাজি হয়নি, অ্যাটিটিউড দেখাচ্ছে। তো ওনাদের সঙ্গে আমরা যাইনি, সামনে এসেছি, একজন 150 টাকায় বললো, তো ওনার সঙ্গে আমরা রাজি হয়ে গেছি। তো ওনার সঙ্গে আমরা চলে এসেছি এখানে। তো এখন যেহেতু হোটেল প্রায় 2 ঘন্টা বাকি, চেক ইন প্রায় সব হোটেলে 7টা 8টার সময় চেক ইন হয় পুরীতে। তো এখন আমাদেরকে 1.5 ঘন্টা অন্তত এখানে কাটাতে হবে। তো আরামসে গাড়ি দেবো, কারণ সমুদ্র এখানে দুর্দান্ত হাওয়া দিচ্ছে আর দুর্দান্ত লাগছে, কিন্তু মানে অসাধারণ। হোটেলের ব্যাপারটা বলে দিই। তো এখন আমরা হোটেল বুক করে আসিনি, হোটেল এসে বুক করবো। তো এখানে কিন্তু প্রচুর হোটেল আছে পুরীতে, হোটেল নিয়ে চিন্তা নেই, যে কোনো একটা গলিতে ঢুকে যাবে, এই চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর সামনে এসে থামবে, থেমে একটুখানি সমুদ্রটা দেখবে মন ভরে। যদি সানরাইজ একটু আগে আসো সানরাইজটা দেখতে পাবে, কিন্তু এখন সানরাইজের দেখা নেই। যাই হোক, কিন্তু পুরো একদম আলোয় আলোকিত হয়ে গেছে। তো এই ছাড়াও তোমরা কিন্তু যে কোনো গলিতে ঢুকলে কিন্তু প্রচুর হোটেল পেয়ে যাবে বাজেটের মধ্যে। তো চলো দেখা যাক এখন আমরা কত কির মধ্যে হোটেল পাই, কোথায় থাকি, সবই তোমাদেরকে বলবো আর দেখাবো, লোকেশনটাও বলে দেবো। তো এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি, এখানে একটা আছে আর ওইদিকে একটা, রাস্তার মাঝখানে। আর এইদিকে দেখতে পাচ্ছ প্রচুর হোটেল, যেখানে দেখাবে সেখানেই হোটেল। আর এখান থেকে ভিউটা দেখো সমুদ্রের, অপূর্ব লাগছে এখান থেকে। আচ্ছা, তোমরা স্বর্গদ্বার বিচের ওই চৈতন্য মহাপ্রভু মূর্তির সামনে নামবে, নেমে একদম ওই পাশ দিয়ে একটা রাস্তা আছে, এই দেখবে স্বর্গদ্বার শ্মশান, এখানে আসবে, এটা হচ্ছে ল্যান্ডমার্ক। তারপর দেখবে এদিকে একটা গড়ে ঢুকে গেছে। আর আমরা এই হোটেলটা নিয়েছি, এই হোটেলটার নাম হচ্ছে হোটেল রেনবো। তো একটু বার্গেনিং করতে হয়েছে তোমাদের, আমি ঘরে গিয়ে বলছি। এই হচ্ছে রুম, চলো। তো এই হচ্ছে, চলো আমাদের রুম দেখাচ্ছি আমি। তো এই হচ্ছে 4 বেডের রুম, 4 জন আরামসে হয়ে যাবে। আর 3 জন থাকলে কোনো ব্যাপারই না, একদম চওড়া খাট দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে বাথরুম, মোটামুটি ভালোই। এবার তোমাদেরকে ভাড়াটা বলে তোমরা চমকিয়ে যাবে। তোমার আমাদের 4 জন, ঠিক আছে। এই রুমটার রেন্ট জিজ্ঞেস করছিলাম, বলছিল প্রথমে 1150 বলছিল, তারপর দামাদামি করাতে বলছে 1125 দিতে, কিন্তু মাত্র 25 টাকায় কমেছে। তখন 900 টাকা বলছিলাম আমরা, তখন দামাদামি করে আসলো হচ্ছে আমরা 1000 টাকা দেবো, 1000 টাকাতে রাজি হলো। মানে 4 জন থাকতে পারবে এই রুমে। আর এখান থেকে বিচে মাত্র 5 মিনিট হেঁটে মাত্র 1000 টাকায় তোমরা 4 জন থাকতে পারবে। মানে পার হেড 250 টাকা করে পড়ছে, ভাবো তাহলে।
আর অন্যান্য একটা হোটেল দেখছিলাম, ওই হোটেলের রেট হচ্ছে 2100 টাকা, ওটা 6 জন থাকার মতো, ওটাও ভালো, কিন্তু 6 জন মিলে তোমরা আসলে ওই হোটেলে থাকতে পারো, ঠিক আছে। তো আমি যে হোটেলে থাকি সেই হোটেলটাই দেখালাম তোমাদেরকে। এই যে এই বিছনা পরিষ্কার পরিচ্ছন্ন, এই টিভিও চলছে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আয়না, আয়না আছে, টিভি আছে, আর এখানে তোমরা ফ্রি ওয়াইফাই সার্ভিসও পেয়ে যাবে। তো চলো এখন বেরিয়ে গেলাম হোটেল থেকে। তো এখন যাচ্ছি সমুদ্রে একটুখানি, স্বর্গদ্বার মহাশ্মশান দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়েছি। তো সোজা গেলেই তোমরা পেয়ে যাবে চৈতন্য মহাপ্রভুর সেই স্ট্যাচুটা, যেখানে আমাদের অটো নামই ছিল স্টেশন থেকে আসার সময়। এই উঠ বিছিয়ে যাচ্ছে, এখন দেখে নিচে দেখে যাও। তো আমরা এই রাস্তা দিয়ে আসলাম, তো এখন যাচ্ছি বিচের দিকে। আর এখানে কিন্তু অজস্র খাজা গজার দোকান আছে। তো আমরা নিয়ে নিয়েছি 4 পিস কচুরি, এর দাম বললো 30 টাকা, দেখতে পাচ্ছ। এই দোকান দিয়ে খাচ্ছি, তো একটু সাইডে গিয়ে খেতে হবে কারণ ভিড় আছে। তো আমরা এই রাস্তা দিয়ে আসলাম, দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আসলাম। আর এদিকে কিন্তু তোমরা বিভিন্ন মিষ্টির দোকান, মিষ্টি বা খাজা কেনার দোকান বা সকালবেলা ব্রেকফাস্ট কিন্তু এসব দোকান দিয়ে করতে পারো, দেখতে পাচ্ছ। আর এইদিকে হচ্ছে বিচ। দেখো আমরা এই রাস্তা ধরে আসলাম, একদম সোজা এই রাস্তা ধরে আসলাম, আর ওখানে কচুরি ব্রেকফাস্ট করলাম দেখতে পেলে। আর এই হচ্ছে সমুদ্র, একদম বেশিক্ষণ 5 মিনিট লাগবে পায়ে হেঁটে মাত্র। আচ্ছা আমরা রাস্তা পার করে এই সাইডে এলাম, এবার আমরা এইদিকে যাব। এখানে দেখতে পাচ্ছ অটো টোটো, এটা মেন রোড, এখানে বাসও পেয়ে যাবে তোমরা। আর এই হচ্ছে এখান থেকে সমুদ্রের ভিউ দেখতে পাচ্ছ। মানে এক কথায় পুরী সমুদ্র মানে তো অসাধারণ, বাট কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে বলবো, সেটা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু সব কিছু ইনফরমেশন জানতে পারবে। তোমরা যারা হোটেল বুক করে আসছো না, তাদেরকে একটা কথাই বলবো, এই যে চৈতন্যদেবের মূর্তি আছে ওর পাশ দিয়ে রাস্তাটা দেখালাম, ওই রাস্তার মধ্যে ঢুকে যাবে, অনেক হোটেল আছে। যা দাম বলবে একটুখানি দরদাম করে নেবে, তাহলেই হবে, ঠিক আছে, নাহলে কিন্তু ওটা একটু বেশিই বলে। এই দেখো পুরীর এসি বাস, এইটা করে কিন্তু খুব সহজেই তোমরা পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার বিচে চলে আসতে পারবে, কিংবা লাইট হাউস বিচে চলে যেতে পারবে। 10-15 টাকা ভাড়া। আর এখন কিন্তু পুরী বিচে কিন্তু চোখে পড়ার মতো ভিড়। আর এদিকে মিয়ামার থেকে শুরু করে এদিকে তো হোটেলের শেষ নেই একদম। কিন্তু যদি তোমরা বাজেটে ঘোরো বা এমন হোটেল চাও, মানে তোমরা ভাবছো হয়তো ঘুরতে বেশি টাকা লাগাবে, হোটেলটা মোটামুটি ভালো হলেই হবে, তাহলে তোমরা ওই সাইডে গিয়ে হোটেল নিতে পারো, যেদিকে তোমাদের দেখালাম আমি। ওই স্বর্গদ্বার শ্মশানের সামনে আশেপাশে কিন্তু প্রচুর হোটেল আছে। ওটা যেহেতু একটা ল্যান্ডমার্ক, ওটাকে ল্যান্ডমার্ক হিসেবেই আমি ধরে বললাম। এছাড়া এই চৈতন্য মহাপ্রভুর পাশ দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে চলে যাবে, তাহলে অজস্র ভালো ভালো হোটেল পেয়ে যাবে। আর অবশ্যই হোটেল নেওয়ার আগে কিন্তু দেখে নেবে, কথা বলে নেবে রেটের ব্যাপারে, দরদাম করে নেবে, এগুলো কিন্তু অবশ্যই করে নেবে। তো এই হচ্ছে মিয়া মোড়ে, এর অপোজিট দিয়ে কিন্তু এই বিচে নামার রাস্তা আছে, তো চলো এখান দিয়ে নামবো। এছাড়াও অনেক কিন্তু তোমরা রাস্তা দিয়ে হাঁটলে কিন্তু প্রচুর নামার জায়গা আছে, মানে প্রত্যেকটা জায়গা থেকে তোমরা বিচে নামতে পারবে, নামার জন্য বাঁধানো সিঁড়ি কিন্তু আছে প্রত্যেকটা জায়গায়, যা দেখলাম। তো চলো, সমুদ্রে তো কিন্তু প্রচুর ভিড় মানুষের। আর এই বালিতে বুট পরে হাঁটা, কারণ এখন একটু ফটো তুলবো। এখন স্নান করতে আসিনি, কারণ এখন সকাল প্রায় 9টা বাজে, এখন স্নান করবো না, পরে আবার হোটেলে গিয়ে আবার চেঞ্জ করে আসবো স্নান করার জন্য। তো এগুলো কিন্তু দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলা কিন্তু এখানে সব মার্কেট বসে, জমজমাট কিন্তু সন্ধ্যেবেলা থাকে। দেখো জাস্ট ভিড়টা দেখো, যেদিকে তাকাবো সেদিকেই ভিড়। আর এখানে কিন্তু ডাব বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ ওই যে ঘোড়ার পিঠেও তোমরা চড়তে পারবে, উটের পিঠেও চড়তে পারবে। এছাড়াও কিন্তু এখন দুর্দান্ত আমরা ভিউ দেখতে পাচ্ছি সমুদ্রের। একদম সামনে থেকে দেখাচ্ছি,
আর পুরীর বিচে কিন্তু তোমরা মিষ্টিও পেয়ে যাবে, এখানে অনেক কিন্তু মিষ্টিও বিক্রি করছে অনেকে। তো দেখতে পাচ্ছ উটও চড়তে পারবে, ডাবও ট্রাই করতে পারবে, মিষ্টিও ট্রাই করতে পারবে, আর এই সমুদ্রের এরকম দৃশ্যও দেখতে পারবে। প্লাস একটা মনোরম পরিবেশ, হাওয়াও দিচ্ছে খুব সুন্দর। মানে এই নিয়ে কিন্তু পুরীর সমুদ্র একদম জমজমাট। এই দেখো উট, একদম সামনে থেকে একদম দেখাচ্ছি তোমাদের। এই যে এখন বোন আর মা এখন উটের পিঠে উঠবে। না না ওটা তো চারিদিকে উট, এদিকে আরেকটা উট চলে এসছে দেখতে পাচ্ছ। 100 মিটার নিয়ে যাবে, আবার 100 মিটার নিয়ে আসবে। এক একজনের 50 টাকা করে লাগছে। এই হচ্ছে উট দেখতে পাচ্ছ। হ্যালো, চললো উটের পিঠে চড়ে। ওদিকে তোমরা ঘোড়াও চড়তে পারবে। অসাধারণ ভিউ সমুদ্রের, অসাধারণ। আর জলের কালারটাও কিন্তু পুরো নীল। তো আরেকটা কথা, তো এখন তোমরা ফার্স্ট ডেতে কী করবো, আজকে আমরা করবো এখন এই সমুদ্র দর্শন করছি। এরপরে সমুদ্র স্নানের জন্য আবার হোটেল দিয়ে আবার চেঞ্জ করে আসবো ড্রেস, তারপর স্নান করবো। স্নান করে তারপর খাওয়া দাওয়া করে রেস্ট দিয়ে তারপর যাবো হচ্ছে জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো চলো দেখতে থাকো আমার সঙ্গে। তো এই রাস্তা বাঁধানো আছে দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু লাইটও লাগানো আছে, সন্ধ্যেবেলা কিন্তু দারুণ লাগবে। তো এই রাস্তাটা তোমরা একদম সামনের দিকে চলে যাবে। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমরা যদি আমরা যেখানে হোটেল আছি সেখানে থাকো, আর এছাড়া যদি সমুদ্রের কাছাকাছি থাকো, তাহলে কিন্তু তোমরা কিছু সুবিধা পাবে। সেটা হচ্ছে অটো টোটো আরামসে পেয়ে যাবে। খুব ভিতরে থেকো না, তাহলে তোমাদের অটো টোটো ধরতে অসুবিধা হবে। আর এখানে কিন্তু এই নতুন করে গাছ লাগিয়েছে, কিন্তু দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। আগে কিন্তু এটা ছিল না। এই দেখো এখান থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু অজস্র ট্রাভেল এজেন্সি আছে, সাইট সিন করতে চাইলে তোমরা কথা বলে দেখে নিও। তবে ওটিডিসি বুকিং কাউন্টার, তোমরা যারা ওটিডিসিতে করে ঘুরতে চাও তারা কিন্তু এখানে এসে বুকিং করতে পারো, কিন্তু মানে অনলাইনেই বেশিরভাগ টিকিট শেষ হয়ে যায়। তো এটা খেয়াল রেখে তোমরা এসে কথা বলে নিতে পারো, জিজ্ঞেস করে নিতে পারো যে অ্যাভেলেবেল আছে নাকি টিকিট। হোটেলের দিকে যাচ্ছিলাম, তো তখন ভাবলাম যে কালকের জন্য সাইট সিনের জন্য গাড়িটা বুক করে নিই। তো এইসব ডিটেলসগুলো কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেবো। তো আপাতত চলো। আর তোমরা কিন্তু এরকম যদি 4 চাকা করে ঘুরতে চাও, তাহলে কিন্তু তোমাদের এখানে অনেক ট্রাভেলস আছে, তোমরা কিন্তু পরিষ্কারভাবে কথা বলে নেবে। আমি তোমাদের বলে দেবো তো সব কিছু, একটু চিন্তা করবে না। হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল, আর এখান দিয়ে কিন্তু খুব সুন্দর বাঁধানো করে সমুদ্র সৈকতে আসার রাস্তা আছে। আর এখানে কিন্তু দুর্দান্ত লাগছে, এই ছাতাগুলো করা আছে, এর নিচে দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারবে। আর এখান থেকে ভিউটা কিন্তু দুর্দান্ত লাগছে। এই জায়গাটা কিন্তু এখানে উঁচু, ঠিক আছে, এই জায়গাটা একটুখানি উঁচু। অন্য ওই মানে যেই বীজটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, ওটা কিন্তু একটু নিচু ছিল, অনেকটা নিচে নেমেছিলাম। এটা কিন্তু উঁচু জায়গা, আর এখান থেকে সমুদ্রের ভিউটা কিন্তু অন্যরকম লাগছে, বেশ ভালো লাগছে। আচ্ছা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চারিদিকের পরিবেশটা কিন্তু অসাম, আর এই জায়গাটা কিন্তু ভিড়ও কম আছে। আর এই জায়গাটা দেখে কিন্তু খুব সুন্দর একটা ভিউও পাওয়া যাচ্ছে। তো ডাব নিলাম, এই 50 টাকা করে নিল এক একটা। জল সেরকম নেই। আচ্ছা আমরা হোটেলে চলে এসেছি, আর এখন ঘড়িতে কিন্তু সময় হয়েছে, দেখতে হবে ওই মনে হয় মোটামুটি ওই 10:30 পার করে গেছে। তো এখন 11টা বাজতে যায়, 10:30 তো 10:30 বাজে। তো আমরা এখন রুমে চলে এসেছি। তো ভালো মতো সমুদ্রেতে গিয়ে ছবি তুললাম। এবার পালা সমুদ্রতে স্নান করার। তো তার জন্য ড্রেস চেঞ্জ করতে এসেছি হোটেলের রুমের মধ্যে। আর আমাদের কিন্তু হোটেলটা তোমাদেরকে আগে বলেছি, স্বর্গদ্বার যে শ্মশান, যেটা মহাপ্রভু শ্রী চৈতন্য স্ট্যাচু থেকে কিন্তু কিছুক্ষণ, মাত্র 4 থেকে 5 মিনিট পায়ে হেঁটেই তোমরা পৌঁছে যাবে। এখানে কিন্তু সেই হোটেলটা। আর এই হোটেলের নাম কিন্তু আগেই বলেছি,
হোটেল রেনবো। হোটেলটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো এখন চললাম বিচের দিকে, স্নান করতে যাচ্ছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো চলো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু শঙ্খ, তারপর বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি স্বর্গদ্বার বিচে স্নান করতে। চলো, আস্তে আস্তে কিন্তু দোকানপাট খুলছে, বিকেলে দিয়ে কিন্তু অনেক দোকান খুলে যাবে এবং সন্ধ্যেবেলার সময় এই জায়গাটা কিন্তু জমজমাট হয়ে যাবে। আর জগন্নাথ দেবের বিভিন্ন ধরনের এখানে ছবি মূর্তি তোমরা পেয়ে যাবে, খুব সুন্দর লাগছে এগুলো দেখতে। পুরীর সমুদ্রে ভিড় নজর কাড়া। চলো, এর মধ্যে এখন গা ভেজে যাবো। দূর দূর পর্যন্ত যেখানে চোখ যায় শুধু ভিড় আর ভিড়। আহা, দারুণ। এই হচ্ছে মজা, এই হচ্ছে মজা, দারুণ লাগছে। মানে এক কথা দুর্দান্ত। ঢেউটা আসছে, দেখো ঢেউগুলো, দেখো পুরীর ঢেউ, এই দেখো। ওরে বাপরে, এই দেখো। ওরে বাবা, দুর্দান্ত লাগছে। অসাধারণ অসাধারণ। পুরীর সমুদ্রে এসে স্নান করার মজাই আলাদা। ও মানুষের গিজমিজ গিজমিজ করছে, চারিদিকে তাকাও শুধু। বাপরে বাপ, কি ঢেউ, ঢেউ দেখো, ঢেউ দেখো, ঢেউ দেখো, আসছে দেখো। ওরে বাপ, আসছে আরেকটা। এই 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 আসছে। আসছে আসছে, একটা আসছে, এই বড় আসছে। এই এখন আমরা আমাদের হোটেলের সামনে একটা রেস্টুরেন্টে খেতে চলে এসেছি দুপুরবেলার লাঞ্চ। তো দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের ভেজ থালি। তো আমরা দুপুরবেলা জগন্নাথ মন্দিরে যাওয়া বলে আমরা ভেজ থালি নিয়েছি। তো দেখতে পাচ্ছ, তো আমাদের দিয়েছে হচ্ছে আলু ভাজা, ডাল, আলু পোস্ত, ভাত, একটা পেঁয়াজ, আর এটা কি যেন বললো? আলু পোস্ত। আর এটা কি? যাই হোক, একটা সবজির তরকারি আর এই যে চাটনি। তো আমাদের এই ভেজিটেরিয়ানে বললো 115 টাকা। এই রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরবেলার খাবার খেলাম। আর সত্যি বলছি, শুক্তোটা কিন্তু অসাধারণ করেছে। আমি প্রথমে বুঝতে পারিনি ওটা শুক্তো, আর শুক্তোটা যা করেছে না, পুরো মানে অনেকটা ভাত খেয়ে নেওয়া যাবে ওই শুক্তো দিয়ে, মানে দুর্দান্ত লেগেছে। আর খাবার দাবার বেশ ভালো ছিল, তোমরা ট্রাই করতে পারো আসলে এখান থেকে। এই দেখো, 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্ট।
তো আমরা কিন্তু আমাদের হোটেলের সামনে থেকে একটা অটো রিজার্ভ করে চলে এলাম জগন্নাথ মন্দিরে। আমাদের কিন্তু ভাড়া নিল 100 টাকা 4 জনের জন্য। তো জগন্নাথ মন্দিরের এই যে এখানে অটো স্ট্যান্ড, অটো আমাদের নাম করে নামিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে, সামনে জগন্নাথ মন্দির। তো এই হলো 4 ধামের 1 ধাম জগন্নাথ পুরী জগন্নাথ ধাম। অসাধারণ লাগছে, অসাধারণ। থেকে আমরা ঢুকলাম আর দেখতে পাচ্ছ মন্দির কমপ্লেক্সটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মন্দিরের আশেপাশটা যেন দুর্দান্ত লাগছে। পুরীর মন্দিরের বাইরে দেখো কেরম ভিড়, দেখো তো দুর্দান্ত লাগছে কিন্তু জগন্নাথ মন্দির পুরীতে। তো এটা হচ্ছে পূর্বদ্বার, দেখতে পাচ্ছ। আমরা ওই থেকে আসলাম, দেখতে পাচ্ছ অপূর্ব কিন্তু ভিউ এখান থেকে। আর জাস্ট একবার ভিড়টা দেখো, এটা হচ্ছে মেন দ্বার। তো এই হচ্ছে জগন্নাথ দেবের পূর্বদ্বার, আর এখানে কিন্তু সব থেকে বেশি ভিড় হয়, দেখতে পাচ্ছ ওই যে লাইন। আর আমরা যাব দক্ষিণ দ্বারের দিকে। অসাধারণ লাগছে। বিকেলের দিকে তোমরা যদি জগন্নাথ মন্দিরে আসো না, তোমাদের দুর্দান্ত লাগবে। তো আমরা কিন্তু পূর্বদ্বার থেকে এদিক থেকে কিন্তু আমরা এখন এই দিকে যাচ্ছি। আর খুব সুন্দরভাবে কিন্তু এই মন্দিরটা কিন্তু এই কমপ্লেক্সটা সাজিয়েছে। আর এই জায়গাটা কিন্তু আমার খুব প্রিয়, মানে আমি তো ছবিতে আর ভিডিওতে দেখেছি, মানে অসাধারণ লেগে আমার জায়গাটা। সত্যি আসার ইচ্ছে ছিল খুব অনেকদিন ধরে। জগন্নাথের না টানলে আসা যায় না, উনি টেনেছে তাই আমরা আসতে পেরেছি। এই দেখ কত সুন্দর গাছপালা লাগিয়ে চারিদিকে, বসার জায়গা করেছে। জাস্ট দেখো চারিদিকটা, এখানে দেখো খুব সুন্দর বসার জায়গা রয়েছে। আর এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থাও রয়েছে, খুব সুন্দর করে সাজানো। জাস্ট দেখো চারিদিকটা। আর এই লাইটগুলো যখন জ্বলবে সন্ধ্যেবেলা পর্যন্ত, যদি তোমরা এখানে থাকো খুব দুর্দান্ত লাগবে কিন্তু তোমাদের। আর এটা কিন্তু হচ্ছে দক্ষিণ দ্বার, এখান থেকেও তোমরা ঢুকতে পারো। আর এখান থেকে কিন্তু ভিউটা সুন্দর পাবে, সামনে থেকেও সুন্দর পাবে, এখান থেকে আরও বেশ সুন্দর পাবে, যেহেতু এই কমপ্লেক্সটা করেছে আর খুব সুন্দর করে সাজানো গোছানো। এই দেখো এই হলো দক্ষিণ দ্বার। আর এখানে কিন্তু মোবাইল আর ক্যামেরা সাবধানে, বাদর কিন্তু ঘোরাঘুরি করছে, যখন তখন হাত দিয়ে নিয়ে চলে যেতে পারে। অসাধারণ লাগছে, 4 চোখ খুলে রেখে এখানে চলাফেরা করবে। আর এখানে কিন্তু আরেকটা মন্দির আছে, আর এই দক্ষিণ দ্বারের পাশে কিন্তু আছে পবনপুত্র হনুমানের একটি মন্দির, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু প্রদীপ জ্বালিয়েছে সবাই। জাস্ট এই কমপ্লেক্সটা, আচ্ছা এখান থেকে একটা জগন্নাথ মন্দিরের ভিউ দেখো, জাস্ট অসাধারণ লাগছে। দুর্দান্ত না? তো এই হচ্ছে জগন্নাথ মন্দিরের দক্ষিণ দ্বার। আর এখান থেকে কিন্তু অসাম একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু তোমরা ফ্রিতে, এটা হচ্ছে ক্লক রুম, জুতো আর মোবাইল রাখতে পারবে, জমা রেখে তারপর মন্দিরে যেতে পারবে। জুতো, মোবাইল, ক্যামেরা এগুলো রেখে তারপর মন্দিরে তোমরা যেতে পারবে, কারণ তোমরা তো সবাই জানো এগুলো মন্দিরের ভিতরে অ্যালাউড না। মন্দির কমপ্লেক্সটা জাস্ট এখান থেকে অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে এই সাইডে, দেখতে পাচ্ছ। আর এই লাইটগুলো লাগিয়েছে, এই লাইটগুলোর সৌন্দর্যতা তোমরা কিন্তু সন্ধ্যেবেলা বুঝতে পারবে
আর এই জায়গাটা কিন্তু খুবই আধ্যাত্মিক এবং ফটোজেনিক দুটোই বলা যায়, কারণ খুবই একটি সুন্দর জায়গা। কিন্তু 2 ঘন্টা লাইন দিয়ে ভিতরে ঢুকেছিলাম। তো এখন সন্ধ্যেবেলা আবার আমরা মন্দির থেকে বেরিয়ে, মানে প্রধান দ্বার থেকে বেরিয়েছিলাম ইস্ট গেট থেকে, ওখান থেকে বেরিয়ে সিংহদ্বার থেকে বেরিয়ে আমরা আবার চলে এসেছি অষ্টধারে, যেখান থেকে আমরা ঢুকেছিলাম। তো এখান থেকে কিন্তু সুপার ভিউ আসছে। আর মন্দিরে ঢুকে মন্দিরে সেই লেভেলের ভিড়, সেই লেভেলের। প্রথম লাইনে দাঁড়িয়েছিলাম, লাইন তো এগোচ্ছিলই না, ভেবেছিলাম হয়তো অষ্টদুয়ারে দাঁড়ালে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু না, একদমই না। বিকালবেলার দিকে তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করো, কারণ বিকালবেলা ভিড় হয়। দুপুরবেলার দিকে আসতে পারো 1টা বা 2টোর দিকে, তখন হয়তো কিছুটা হলেও ফাঁকা লাগবে, কারণ নাহলে জগন্নাথ দেবকে দর্শন করা মুশকিল, কারণ ভিতরে আবার অনেক লম্বা লাইন দিতে হবে প্রধান মন্দিরে ঢোকার জন্য। এছাড়া অনেক মন্দির আছে ভিতরে, তোমরা গেলে দেখতে পাবে। বেশ ভালো লাগছে মন্দিরের কারুকার্য, তো আলাদা করে কিছু বলার নেই, সবাই জানো দুর্দান্ত, যারা ভিতরে ঢুকে দেখেছো। মানে এই যে এত সুন্দর, এখন লাইট জ্বলে গেছে। এই জায়গাটা কিন্তু সন্ধ্যেবেলা কিন্তু এক মায়াবী রূপ ধারণ করে, এই সাইডটা। মানে যতবার দেখছি ততবার মুগ্ধ হয়ে যাচ্ছি। মানে আমি দেখলাম এতক্ষণ লাইন দিয়ে ভিতরে গিয়ে আবার জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আবার লাইন দাও, মানে এতেই 5-6 ঘন্টা আরামসে বেরিয়ে যাবে। আর যাদের পায়ে ব্যথা বা শারীরিক কোনো সমস্যা আছে, বয়স্ক মানুষ আছে, তাদের কিন্তু খুব অসুবিধা হবে। ব্যবস্থা দেখলাম খুব একটা কন্ট্রোল নেই। আর এখানকার যারা পুলিশ আছে তারা তো মানে বলতে গেলে এক ধরনের উচ্ছৃঙ্খল টাইপের, খুবই বাজে। মানে ব্যাগে যদি কিছু রকমের অন্যরকম, মানে যেগুলো হয়তো ক্ষতিকর না, বা ক্যামেরা এগুলো না, কিন্তু তাও ধরো একটা হাজমলার প্যাকেট, এগুলো সব ছুঁড়ে ফেলে দিচ্ছে। মানে মানুষকে মানুষ ভাবে না এরা, এমনই অবস্থা। আচ্ছা, আর আমরা কিন্তু মন্দিরে যখন লাইনে দাঁড়িয়েছিলাম, বাইরের লাইনে, তখন কিন্তু আমরা ধ্বজা পরিবর্তনও দেখছিলাম। দুর্দান্ত এক সুন্দর দৃশ্য, কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ মোবাইল সব জমা রাখতে হয়েছিল, মোবাইল ক্যামেরা সব জমা রাখতে হয়েছিল, এগুলো দেখাতে পারিনি। তো যাই হোক, তো এখন যাবো আবার হোটেলের দিকে। তো এই হচ্ছে জগন্নাথ মন্দির কমপ্লেক্স, এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর সবথেকে কিন্তু বেশি ভিড় হয় পূর্ব গেটে, মানে সিংহদ্বারে। কিন্তু আমার মতে, আমার দিক থেকে আমি বলবো যে অষ্টদ্বার থেকে কিন্তু সবথেকে ভালো ভিউ আমি পেয়েছি, মানে আমার সবচেয়ে ভালো লেগেছে। আচ্ছা, এই হচ্ছে পুরী স্বর্গদ্বার মার্কেট, পুরী বিচের। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে, জগন্নাথ দেবের মূর্তি থেকে শুরু করে ছবি, এছাড়া খাবার দাবারের দোকান, বাসনপত্রের দোকান, বিভিন্ন ধরনের দোকান এখানে কিন্তু তোমরা দেখতে পাবে আসলে এই স্বর্গদ্বার বিচ মার্কেটে। জগন্নাথ দেবের ফটো আর পুরীর মন্দিরের ফটো, সঙ্গে জগন্নাথ দেবের মূর্তি, আর সঙ্গে এরকম ফটো তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের। দেখতে পাচ্ছ বিভিন্ন ভ্যারাইটিজের, কত বড়। আর এখানে শঙ্খ পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে খাবার হাজার একটা দোকান দেখতে পাচ্ছ পিছনে, আর পুরো মার্কেট এরিয়া। তো এখনো কিন্তু উটকে দেখতে পাচ্ছি, এই যে মোমো থেকে শুরু করে সব রকম ফাস্টফুড এখানে পাবে। কিন্তু এখন স্বর্গদ্বার থেকে হোটেলে চলে যাব। আর এখন উপর থেকে যে ভিউটা দেখো, চারিদিকে কিন্তু লাইট জ্বলে উঠেছে আর দুর্দান্ত লাগছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো, এই পর্ব আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পুরীর নেক্সট পর্বে। তো এর জন্য ভালো থাকো, সুস্থ থাকো, এবং দেখতে থাকো সূর্য সুজন ব্লগস। তো টাটা।